চিকিৎসা ক্ষেত্র মাইল ফলক তৈরি করল বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। কলকাতার পর এই প্রথম কোনো জেলায় ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্ল্যান্টেশন বা ট্যাবি পদ্ধতিতে হার্টের ভালভ প্রতিস্থাপন হলো। বিনামূল্যে কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই জীবন ফিরে পেলেন রোগী। আমাদের শরীরের একটা মেইন ভালভ, সেই ভালভটি খারাপ ছিল, তো এই ভালভ রুটিনলি অপারেশন করে বুক কেটে যে অপারেশন হয় তার মাধ্যমেই এটা রিপেয়ার করা হয়। আমরা এটা সর্বপ্রথম এইখানে আমরা বুক না কেটে পায়ের ধমনির মাধ্যমে একটা বেলুনের ওপরে একটা আর্টিফিশিয়াল ভালভ নিয়ে গিয়ে আমরা ওই অ্যাওর্টিক পজিশানে ভালভটাকে ডিপ্লয় করে দিই। এবার ওনার এখন ভালভ চওড়া, নতুন যে ভালভ বসানো হয়েছে তার মধ্যে দিয়ে সুস্থভাবেই রক্ত চলাচল করছে এবং ওনার যে সব সিমটমগুলো আগে ছিল, যেমন বুকে ব্যথা, হাঁপানো বা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়া, সেইরকম কোনো সিমটম নেই। আরও আজকে সুখের খবর আপনাদের জানাই, আজকে উনি বাড়ি যাচ্ছেন। ওনার পরিবার এখানে সবাই এসছেন এবং ওরা খুবই খুশি এবং উনি সুস্থ হয়ে হেঁটে, এটা তো আপনি বুঝতেই পারছেন, উনি দোতলায় এসছেন, তো সিঁড়ি দিয়ে ওঠানামা ইত্যাদি এখন উনি সবই করতে সক্ষম, আর আজকে উনি বাড়ি যাচ্ছেন। উপসর্গ মেইন হচ্ছে হাঁপিয়ে পড়া, এবং ক্লান্ত হয়ে যাওয়া, বুকে ব্যথা, আর ওনার যেটা আরেকটা এক্সট্রা সিমটম হচ্ছিল, ওনার মাঝে মাঝে উনি অজ্ঞান হয়ে যেতেন। ওই ধমনী দিয়ে কম রক্ত চলাচল করার ফলে ওই ভালভ খারাপ থাকার জন্য এই উপসর্গগুলো হতো। এখন ওনার আর কোনো সিমটম নেই। আমাদের পুরো টাইম প্রায় ধরুন ঘন্টা 3 পেশেন্ট প্রিপারেশন থেকে শেষ করা অবধি ঘন্টা 3 লাগে। তার কারণ হচ্ছে এখানে যে অ্যাক্সেস করব যে পায়ের যে ধমনী, সেই ধমনীর যে ফুটোটা আমরা করি সেটাকে অনেক গার্ডেড উপায়ে ফুটোটা করতে হয় এবং ওই ফুটোটা বন্ধ করাটাও একটা খুব বড় ইম্পর্টেন্ট স্টেপ, কারণ ওটা প্রায় 14 ফ্রেঞ্চের একটা ফুটো থাকে যেখান দিয়ে ভালভটা যাচ্ছে। তো এবং দেখতে পাচ্ছেন আপনি যে আজকে উনি হাঁটা চলা সবই করছেন, তো এই জিনিসগুলোতে সময় লাগে। যখন হার্টের ভালভ সরু হয়ে যায়, ভালোভাবে কাজ করে না, তখন এই ট্যাবি পদ্ধতিতে সরু একটা টিউব দিয়ে কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই শরীরের মধ্যে প্রবেশ করানো হয়। ধীরে ধীরে হার্টের পুরনো ভালভের জায়গায় নতুন ভালভ প্রতিস্থাপন করা হয়। খুব ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার হলেও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল এই অস্ত্রোপচার করে নজির তৈরি করলো। অনাময় কার্ডিওলজি যে ডিপার্টমেন্ট আছে, সেই কার্ডিওলজি ডিপার্টমেন্টে আমরা একটা নতুন অপারেশন করলাম, যেটার নাম হচ্ছে ট্যাভি, ট্রান্স অ্যাওর্টিক ভালভ ইমপ্ল্যান্টেশন। আমরা জানি যে হার্টের আমাদের যে ভালভগুলো থাকে, অ্যাওর্টিক ভালভ, মাইট্রাল ভালভ, ট্রাইকাসপিড ভালভ, এগুলো যেগুলো থাকে, তারই মধ্যে একটা অন্যতম হচ্ছে অ্যাওর্টিক ভালভ, যেটা মহাধমনীতে থাকে। এই অ্যাওর্টিক ভালভ যখন নষ্ট হয়ে যায় তখন এই অ্যাওর্টিক ভালভ ওপেন বাই সার্জারি করে, মানে হার্ট ওপেন করে, বুকের খাঁচা কেটে হার্ট ওপেন করে ভালভ পাল্টানো হয়। কিন্তু এখন নতুন টেকনোলজিতে যেটা হচ্ছে, আমরা যেভাবে অ্যাঞ্জিওগ্রাফি এবং অ্যাঞ্জিওপ্লাস্টি করি, তার মানে ধমনীর যে শিরা আছে বা কুচকির যে শিরা আছে, সেই কুচকির শিরা দিয়ে ক্যাথিটার ঢুকিয়ে আমরা এই ভালভটিকে মহাধমনীর মধ্যে নিয়ে যেয়ে আমরা ওখানে প্রতিস্থাপন করেছি। এইটা কিন্তু কাটা ছেঁড়া ছাড়া, বুকের কোনো রকম পাঁজর না কেটে, হার্টকে কোনো রকম অপারেশন মানে ওপেন না করে এই অপারেশনটা করা হয়। এবং এই অপারেশনে এটাই বিশেষত্ব যে আমরা ওপেন হার্ট সার্জারি না করে, যেমন অ্যাঞ্জিওগ্রাফি করা হয়, যেমন অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, সেই রকমভাবেই হার্টের ভেতরে যে মহাধমনীর যে ভালভটা আছে সেটাকে আমরা পাল্টালাম। এবং এই অপারেশন বলতে পারেন পিজিতে একমাত্র হয়েছিল স্টেটে, তারপরেই বর্ধমান হসপিটালে হলো। কলকাতা অন্য কোনো মেডিকেল কলেজে হয়নি, আমরাই সেকেন্ড আমরা মেডিকেল কলেজ যারা স্টেটের মধ্যে আমরা অপারেশন করলাম। পিজিতে আমার কাছে যেটুকু নথি আছে তাতে খানচারেক অপারেশন হয়েছিল। আমাদের এখানে প্রথম অপারেশন হলো এবং প্রথম অপারেশনেই আমাদের যে টিম কার্ডিওলজি, যেটা আমাদের ডক্টর দীপঙ্কর ঘোষ দস্তিদার এবং আমাদের অ্যানাস্থেশিয়ার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর সুমন্ত ঘোষ মৌলিকের নেতৃত্বে, আমাদের অনাময় সুপার ম্যাডাম, আমাদের শকুন্তলা ম্যাডাম রয়েছেন, ওনারা সবাই মিলে সহযোগিতায় অপারেশন হয়েছে। পেশেন্ট ভালো আছে এবং আমি সবার আগে ধন্যবাদ দেবো আমাদের স্বাস্থ্যমন্ত্রী। বুক না চিরে এই অস্ত্রোপচার করতে 3 ঘন্টা সময় লেগেছে। 20 জনের চিকিৎসক দল এই অস্ত্রোপচার করেছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। ব্যয়বহুল এই চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তর থেকে প্রায় 13 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। এরপর গত 13ই আগস্ট এই বিরল হার্টের অস্ত্রোপচার করে নজির গড়ল বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উইংস অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল। চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিবার। প্রথমে এনজিওগ্রাফি টেস্ট করলে, এনজিওগ্রাফি টেস্ট করার পর
আবার সেই বললেন যে ওনার ভাল্ব চেঞ্জ করতে হবে, ভাল্বে একটা ফুটো আছে, তারপরে ভাল্বটা নষ্ট হয়ে গেছে তাই বললেন। নিয়ে আমরা থাকলাম, তারপরে 5-6 দিন পর আবার স্টেন বসানো হলো। স্টেন বসানোর পর আমরা 8-10 দিন থাকলাম, থাকার পর ডাক্তারবাবু আমাদের অপারেশন কবে হবে, আমরা কতদিন থাকবো, আমি বললাম ভালো হয়েছে, আপনাদের বলবো অশেষ অশেষ সকলকে ধন্যবাদ। আমার উনি এখন ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, সুস্থ আছেন। এইরকম চিকিৎসা খুব ভালো একটা আমার স্বামীর পক্ষে যেমন হলো, তেমনি আরও যারা পেশেন্ট যারা আসবে, হ্যাঁ, তাদেরও যেন এরকম, তারাও যেন সুস্থ হয়ে বাড়ি যায়। আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর ডাক্তারবাবুদেরকে, এখানকার সমস্ত ডাক্তারবাবুকে এবং কলকাতায় আমি যেখানে SSKM-এ আমি নিজে গিয়ে টেস্ট করেছিলাম আমার স্বামীকে, ওনারাও আমাকে খুব সহযোগিতা করেছিলেন। রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, তবে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিখরচায় এই বিরল হার্ট অপারেশন যা আবার কাটাছেঁড়া ছাড়াই হওয়ায় সব প্রশ্নের উত্তর দিয়ে দিল বলে মনে করছে সবাই। পেশেন্ট ভালো আছেন এবং আমি সবার আগে ধন্যবাদ দেবো আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা আমাদের স্টেটের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডামকে, যে ওনার সহযোগিতায় আমরা 10 লাখ টাকার এই ভাল্বটা কিন্তু আমরা বিনামূল্যে স্বাস্থ্য ভবন থেকে আমরা সাপ্লাই পেয়েছি এবং আরও আনুষঙ্গিক 3 লাখ টাকা, টোটাল 13 লাখ টাকার এই অপারেশনটি হয়েছে সম্পূর্ণ নিখরচায় আমাদের বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে অনাময়ের কার্ডিওলজি ডিপার্টমেন্ট। বর্ধমান থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।